আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি ও দুধ দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ ও মজার নাস্তা মালাই রোল, যা খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে স্বাদ মুখে লেগে থাকার মতন। খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পাউরুটির মালাই রোল তৈরি করার মূল প্রস্তুতিতে। পাউরুটির মালাই রোল তৈরি করার জন্য আমি প্রথমে দুধটাকে রেডি করে নিব। আর এর জন্য চুলায় হাঁড়িতে 2 কাপ পরিমাণ তরল দুধ বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে তরল দুধের পরিবর্তে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তবে যারা মিষ্টি খাবারের লবণ খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক ব্যবহার করলে কিন্তু চিনিটা কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু মিষ্টিটা বেশি হয়ে যাবে। এরপর আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দুধটাকে জাল করে আমি ঘন করে নিব। মালাই রোলের জন্য আমি এখন ভিতরে পুরটা রেডি করে নিব। আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর ঘিটা গলে আসার জন্য অপেক্ষা করছি। ঘিটা গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। এরপর দুধটাকে আমি ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে মিষ্টিটা আপনারা এখানে কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। নাড়তে নাড়তে যখন দেখব যে এটা প্যানের গা ছেড়ে আসছে, তখনই আমি এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তা না হলে দেখা যাবে এটা ঠান্ডা হলে আরও বেশি জমে যাবে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মালাই রোলের ভিতরে পুরটা রেডি করা হয়ে গেলে আমি এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে 7 থেকে 8 পিস পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা এখানে অবশ্যই হোয়াইট ব্রেডটা ইউজ করবেন, তাহলে মালাই রোলটা দেখতে বেশি ভালো লাগবে। আমি এখন পাউরুটির পিসের চারপাশে যে বাদামি অংশটা রয়েছে সেটাকে কেটে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলোকে কেটে নিব। এই চারপাশের বাদামি অংশগুলোকে কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। পাউরুটির চারপাশ কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা বেলুনের সাহায্যে এটাকে একটু বেলে নিচ্ছি। পাউরুটিগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে। পাউরুটিটাকে বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি তৈরি করে রাখা সেই পুরটা দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এই পাউরুটি মালাই রোলটা কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়, তাই অতিথি আপ্যায়নে এটা হতে পারে আপনাদের সেরা ডেজার্ট। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।
আমার এখানে একটা পাউরুটির রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। সেমভাবে আমি বাকি সবগুলো পাউরুটির রোল একইভাবে তৈরি করে নিচ্ছি। আমার এখানে পাউরুটির মালাই রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। সবগুলো প্লেটে সাজিয়ে নেওয়ার পর এখন আমি উপরে মালাইয়ের দুধটাকে দিয়ে দিচ্ছি। এই দুধটা এমন গরম থাকবে যেন আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারেন। খুব বেশি গরম দুধ কিন্তু পাউরুটির উপরে দেওয়া যাবে না। আমি এখন সবটুকু দুধ ঢেলে নিচ্ছি। আপনারা যদি আমার কোনো রেসিপি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনারা আপনাদের রান্নার ছবিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। এখন আমি পাউরুটির মালাই রোলের উপরে কিছু কাঠবাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনারা এখানে কিশমিশ বা যে কোনো কিছু দিয়ে কিন্তু সাজিয়ে দিতে পারেন। পরিবেশন করে দিচ্ছি পাউরুটি ও দুধ দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ ও মজার নাস্তা পাউরুটির মালাই রোল, যা তৈরি করা অনেক বেশি সহজ কিন্তু খেতে স্বাদ মুখে লেগে থাকার মতন। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।